হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজও সকালে চলে এসেছি রান্নাতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি কিভাবে শাহি চিকেন বানাই। তো শাহি চিকেন বানাবার জন্য আমি কতটা কি নিয়েছি তোমরা দেখো। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 চামচ লবণ দেবো আর গোলমরিচের আমি গুঁড়ো দেবো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট আছে বড় বড় 2 চামচের, পুরোটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি টক দই নিয়েছি, টক দইটাও আমি পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, যতক্ষণ রাখবে তত ভালো। আমার হাতে সময় কম বলে আমি 30 মিনিটই রাখবো। আর এতে কিন্তু আমি বন্ধুরা হলুদ দিইনি, তোমরা খেয়াল করবে, দেখবে এটা কিন্তু বিনা হলুদের শাহি চিকেন হচ্ছে। আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, চিকেনটা আমার ততক্ষণ ম্যারিনেট হোক, আমি এখানে গ্যাস ধরিয়ে নিলাম। এখানে উপকরণগুলো আমি নিচ্ছি। দেখো, এখানে ফোড়নের জন্য নিয়েছি, এটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। আর এখানে মৌরি নিয়েছি বড় চামচে 1 চামচ, এটাও শুকনো ইয়েতে ভেজে নেব কড়াইতে। আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। আমার গোটা ভাজা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে। দেখো বন্ধুরা, আমি এখানে আলমন্ড বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এই দুটোকে ভালো করে পেস্ট করব। আমাকে আলমন্ড বাদামগুলো এইভাবে আমাকে ছুলে নিতে হবে, ওপরে খোলা ছিলকাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, এইভাবে আমাকে ছুলে নিতে হবে। আমার আলমন্ড বাদামগুলো ছোলা হয়ে গেছে, এটা আমি মিহি পেস্ট করে নেব। আমার কাজু আলমন্ড বাদাম ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করব। আমি এই যে মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটিতে আমি নিয়ে নিলাম। এরই মধ্যে এই কাঁচা পেঁয়াজটাও একসাথে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি এই যে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এরই মধ্যে আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি একবার ঘুরিয়ে নেব। এই যে আমি খুব সুন্দর করে দেখো মিহি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এই যে আমি ম্যারিনেট করা চিকেন আমি নিয়ে চলে এসেছি। আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা আমার গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেস্টটা পুরো দিয়ে দেবো, মশলাটা। মশলাটা আমি ততক্ষণ একটু কষবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, তেল ছাড়ছে। এরই মধ্যে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কাগুলো আমি এখানে 1 চামচের মতন দিয়ে দিলাম। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। ভালো করে আমি এটা কষে নেবো।
দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে চারিদিক থেকে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। মাংসটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি চারিদিক থেকে, দেখো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রাখবো। এরপর ফিরে এলাম, ঢাকাটা খুলে এবার আমি দেখবো। দেখো চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। আমার মিডিয়াম আছে 10 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এরই ওপর থেকে আমার এখানে কাজু বাটা যেটা রেখেছি, কাজু আর আলমন্ড বাদাম, ওটা আমি ওপর থেকে পুরোটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যে কাজু বাটার আমার জলটা ছিল, এইটুকুই জল আমি দেবো। আমি তাছাড়া এক্সট্রা জল আর দেবো না। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আবার আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করবো, যেহেতু আমি একটু জল দিলাম। বাস, আর দেবো না। আবার আমি এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমার মিডিয়ামই রাখবো। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখবো। দেখো চারিদিক থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। ওপর থেকে এবার কাঁচা লঙ্কার চিরাগুলো আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝাল হিসেবে দিও। এবার সিম আঁচ করে আমি আর কিছুক্ষণ রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারিদিক থেকে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমার শাহী চিকেন একেবারে রেডি। দেখো মাংসটা খুব সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাংস হাড় থেকে একদম মাংস ছেড়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবার এটা নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখলে বন্ধুরা আমি কিভাবে বাড়িতে সহজভাবে শাহী চিকেন বানালাম। তোমরা এভাবে একবার বাড়িতে বানিও, দেখবে সত্যি খুব ভালো লাগবে। বাইরের রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।